যারা মালয়েশিয়াতে জাল ভিসা লাগান আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, একটু মন দিয়ে শুনবেন। আপনারা যে কত বিপদে আছেন সেটা আপনারা নিজেরাও জানেন না। আজ থেকে 4 মাস আগে বাংলাদেশ থেকে ট্যুরিস্টের মাধ্যমে একজন ব্যক্তি মালয়েশিয়াতে আসছে। তো আসার পরে আমি জানি এই ধরনের একটা কোম্পানিতে সে কাজ করে। হ্যাঁ, মানে সাপ্লাই কোম্পানির মাধ্যমে ঢুকছে আর কি, ওই কোম্পানির ভিতরে সে কাজ করে। তার কোনো ভিসা নেই, ঠিক আছে, তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। গতকালকে যখন তাকে আমি জিজ্ঞাসা করছি, কিরে তোর তো ভিসা নেই, বাইরে দিলে তো তোর অবস্থা খারাপ হয়ে যাইব, সে আমাকে বলতেছে যে আমার বড় ভাই আমাকে একটা ভিসা করে দিছে, এই যে দেখেন আমার ভিসা। ভাই তার ভিসাটা আমি দেখছি, কথা বুঝতে পারছেন, তার 1 বছরের ভিসা লাগানো আছে। এখন এই ভিসাটা কিভাবে লাগাইছে? এই ভিসাটা সম্পূর্ণভাবে জাল একটা ভিসা। এটা সাধারণ মানুষ দেখলে বুঝতে পারবে না যে এটা জাল ভিসা। আপনারা হয়তো আমার কথাগুলো মানতেছেন না, তাই না? এখন মানবেন। এই যে দেখেন ফেফার, এটা একটা মালয়েশিয়ান ফেফার। সম্প্রতি 12 জন ব্যক্তিকে আটক করছে আপনার মালয়েশিয়ান আইন শৃঙ্খলা বাহিনী। কিভাবে আটক করছে? মালয়েশিয়ার যে দুর্নীতি দমন কমিশন আছে না, সেই দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তারা আটক করছে। এখানে দেখা গেছে কি, ইমিগ্রেশনের ওয়েবসাইট হ্যাক করে তারা কি করে, এই জাল কাগজপত্রগুলো তৈরি করে, জাল ভিসাগুলো তৈরি করে। এখানে কর্মকর্তারাও জড়িত আছে, কিছু কিছু কোম্পানির মালিক পক্ষও জড়িত আছে, পুলিশও জড়িত আছে, এবং কি বাহিরের 3 জন নাগরিকও জড়িত আছে। আপনি যদি বিস্তারিত ওই পত্রিকা পড়ে আসেন তখন আপনারা বুঝতে পারবেন। এখন এদেরকে কি করতেছে, এদেরকে রিমান্ডে নিচ্ছে মালয়েশিয়ান আপনার আইন শৃঙ্খলা বাহিনী, এদেরকে রিমান্ডে নিচ্ছে। এখন এদের মাধ্যমে দেখা গেছে কি অনেক ক্ষেত্রে আপনারা এই কাগজপত্রগুলো তৈরি করেন, যেমনটি তৈরি করেছে আমি যে লোকটার সাথে কথা বলেছিলাম। এখন ভাই মালয়েশিয়ার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে না, তারা খুবই সচেতন। তারা এক ধরনের ডিভাইস নিয়ে চলাফেরা করে রাস্তায়। আপনার কাছ থেকে এই যে কাগজটা আছে না, সেই কাগজটা তারা নিয়ে কি করবে, ওই ডিভাইসের মাধ্যমে দিবে, মানে আপনার ওই ভিসাটা ডিভাইসের মাধ্যমে দেবে। সেখানে যদি তারা দেখতে পারে যে আপনার এই কাগজপত্রটা হচ্ছে জাল কাগজপত্র, তখন আপনার অবস্থা কি হবে সেটা কি আপনি জানেন? আপনি অবৈধ থাকার পরে জেলখানায় গিয়ে যতটুকু আপনি সাজা ভোগ করবেন, তার চেয়ে বেশি সাজা ভোগ করবেন আপনি এই জাল কাগজপত্র আপনার সাথে রাখার কারণে। এবং কি আপনাকে রিমান্ডে নিয়ে এটাও জিজ্ঞাসাবাদ করবে যে তুমি এটা কোত্থেকে বানাইছো, কার মাধ্যমে বানাইছো, কোথায় বানাইছো, সেটাও আমাদেরকে বলতে হবে। আপনাকে কিন্তু এই কথাগুলো বলে দিতে হবে। এখন যেই লোকটি তার ভাইয়ের মাধ্যমে এই কাগজপত্রগুলো তৈরি করছে, আমার পরিচিত যে লোকটা এই তার ভাইয়ের মাধ্যমে এই কাগজপত্রগুলো তৈরি করছে, তাকে অবশ্যই রিমান্ডে নিলে সে তার ভাইয়ের নামে বলে দেবে। তার ভাইকে যখন ধরবে, তার ভাই কি করবে, যার মাধ্যমে তৈরি করছে তার নাম বলে দেবে। মানে আপনি একটা জাল কাগজ তৈরি করার কারণে কতগুলো ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে সেটা কি আপনি বুঝতে পারছেন? তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, জাল ভিসা নিয়ে রাস্তায় চলাফেরা করবেন না। আপনি অবৈধ আছেন মালয়েশিয়াতে, ভালো কথা, আপনি ধরা পড়ছেন, জেল টেল খেটে দেশে চলে যাবেন। আর ধরা না পড়লে তো নেই। কিন্তু অবৈধ এসব মানে জাল ভিসা, জাল কাগজপত্র সাথে রাখার কারণে কত বড় যে বিপদে পড়বেন সেটা কি আপনি জানেন? সেটা হয়তো আপনি জানেন না। সেটা যদি আপনি জানতেন, আপনি কখনো এই জাল কাগজপত্র, জাল ভিসা আপনার সাথে রাখতেন না। এইভাবে কিন্তু অনেক ছেলেপেলে আছে বাংলাদেশ থেকে এখানে আসার পরে, তাদের যে দালাল আছে, দালালেরা কি করে, তাদেরকে জাল ভিসা ধরিয়ে দেয়। তারা জানে না যে এই জাল ভিসা আপনার সাথে রাখা মানে কি জানেন? মালয়েশিয়ার মাটিতে আপনি একটা অবৈধ পিস্তল আপনার সাথে রাখা, মানে একটা অবৈধ পিস্তল আপনার সাথে রাখলে আপনি যতটুকু রিমান্ডে যাবেন, যতটুকু জেল খাটবেন, ঠিক একটা জাল কাগজপত্র রাখলে আপনি এতটুকু জেল খাটবেন, এতটুকু আপনি রিমান্ডে যাবেন, এতটুকু কষ্ট পাবেন। তাই আমি আপনাদেরকে বলবো, দালাল ফালালদের কোনো কথা শুনবেন না। জাল ভিসা, জাল কাগজপত্র আপনাদের সাথে রাখবেন না। এগুলো রাখবেন, আপনি বিপদে পড়ে যাবেন। ভাই আমি সবসময় সত্য বলার চেষ্টা করি, মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ হাফেজ।